আজ আমি আপনাদের সাথে আটা আর সবজি দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে ফেলতে পারেন এমন একটা সকাল বিকালের জলখাবার বা নাস্তার রেসিপি শেয়ার করছি। নাস্তাটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ আটা। আটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর 2 টেবিল চামচ সাদা তেল। এটাকে আমি ময়ামের জন্য ব্যবহার করলাম। এবার দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। রুটি পরোটার ডোয়ের থেকে একটু শক্ত হবে। দেখুন ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু সাদা তেল মাখিয়ে রেস্টে রেখে দেবো 15-20 মিনিটের জন্য। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন কুচি। রসুনটাকে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ আদা কুচি। এখানে আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন। আদা রসুনটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো লম্বা লম্বা কুচি করে কেটে রাখা গাজর। আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু বেশি পরিমাণে দিতে হবে। আর ঝাল অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম, বাঁধাকপি। বাঁধাকপি দিয়েও আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এগিয়ে যেতে সাহায্য করুন। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সোয়া সস, 1 চামচ ভিনিগার, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। দেখুন এগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করে নেবো। 2 চামচ ময়দা, সামান্য লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। গোলা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা। এবার ধনেপাতাটাকেও এর সাথে মিশিয়ে নিলাম। আটাটা দেখুন রেস্টে রেখেছিলাম, এটা সেট হয়ে গেছে। এটাকে আরেকবার আমি মেখে নিচ্ছি। এই আটাটার থেকে আমার 4টে লেচি হয়েছিল। এখান থেকে একটা লেচি নিয়ে আমি পাতলা বড় সাইজের একটা রুটি বেলে নেবো। এখন আমি একটা বড় করে পাতলা রুটি করে নিয়েছি। এবার একটা বাটির মাপে আমি কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো মাপ নিয়ে কেটে নিতে পারেন। আমার একটা রুটি দিয়ে দুটো কেটে নিয়েছি। এই সাইডের অংশগুলোকে আমি এবার সরিয়ে দিচ্ছি। এই সাইডের অংশগুলো দিয়ে আমি পরের বার আবার রুটি করে নেব। এবার এই রুটির মধ্যে আমি ঠান্ডা হয়ে যাওয়া সবজির পুরটা দিয়ে দিলাম। এরপর এটাকে আমি মুড়ে নিচ্ছি। কিভাবে মুড়ছি আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এইভাবে মুড়লে একটা সুন্দর ভাঁজ আসবেন নাস্তাটার মধ্যে। আর এইগুলোকে আমি ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে আমি আগে থাকতেই তেলটা গরম করে নিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এই নাস্তাগুলোকে আমি ময়দার ব্যাটারে চুবিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বারবার করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমি যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো আমার ভাজা হয়ে গেছিল, তাই জন্য তুলে নিয়েছিলাম। শেষের এই কটা আমি ভেজে তুলে নিচ্ছি। দেখুন লাল লাল হয়ে গেছে। এবার প্লেটে সার্ভ করে দিলাম।